ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের 24শে জুন থেকে 30শে জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ, জুন মাসের অন্তিম সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আপনাদের কিন্তু রাশিধিপতি গুরু আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। আর এই সপ্তাহে আমরা চন্দ্র, সূর্য এবং গুরুর সংযোগ পরিলক্ষিত করব। এ সপ্তাহে কিন্তু শুক্র স্বগৃহে গোচর করতে চলেছে, শনির ঢাইয়া তো আপনাদের চলছে, মঙ্গল কেতুর অঙ্গারক যোগ কিন্তু বর্তমানে আপনাদের ভাগ্যস্থানে। দেখুন, সপ্তাহটির যখন শুরুয়াত হচ্ছে তখন কিন্তু চলছে অমাপতি অম্বুবাচী। 26শে জুলাই বৃহস্পতিবার অম্বুবাচী বা অমাপতির নিবৃত্তি বা পরিসমাপ্তি ঘটবে। তারপর আপনারা আবার শুভকর্মের শুরুয়াত করতে পারেন, মন্ত্র উচ্চারণ জপ শুরু করতে পারেন। তার আগে পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর ঠিক তার একদিন পর 27 তারিখেই থাকছে রথযাত্রা। রথযাত্রা মহাধুমধাম, ভক্তেরা পথে লুটাইয়া করিছে প্রণাম। তাহলে রথযাত্রার দিন প্রভু জগন্নাথের চরণ শরণাপন্ন আপনারা হন। যদি নিজের ভাগ্যকে আপনারা মহিমান্বিত করতে চান, এমন সুযোগ অবশ্যই বারবার কিন্তু আসে না, কারণ বর্তমানে গুরু অতিচারী হওয়ার মুডে আছেন এবং অঙ্গারক যোগও চলছে, সূর্যগুরুর সংযোগও আছে এবং গুরুর দৃষ্টি আপনাদের রাশির উপর, শনির ঢাইয়াও বর্তমান। তাহলে অবশ্যই জগন্নাথ ধাম যাত্রা করলেও আপনারা কিন্তু অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, এই যে প্রতিবেদনটি, এটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে চাইলে ফেস টু ফেস এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবম রাশির আন্ডারে আপনারা পড়েন, নবমতম রাশি। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 24শে জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। থার্ড হাউসে 11 লেখা আছে, 11 লেখা আছে, তবু ওটিই কিন্তু আপনাদের থার্ড হাউস। পরাক্রমের ভাব রাহু পুরো সপ্তাহটি জুড়ে ওখানেই থাকবে। শনি মহারাজ শনির ঢাইয়া তৈরি করে আপনাদের শুভভাবে গোচর করছেন। শুক্র 29 তারিখ পর্যন্ত থাকবে আপনাদের ত্রিকোণ ভাব, অর্থাৎ আপনাদের 5th হাউসে। তারপর শুক্র গোচর করে যাবে আপনাদের 6th হাউস রোগঋণ শত্রুরভাবে। রোগঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে গোচর করবেন, রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। আবার চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের 6th হাউস থেকে, আর আপনাদের 6th হাউসেই কিন্তু চন্দ্র উচ্চস্থ হয় বৃষভ রাশিতে। সূর্য এবং গুরুর সংযোগ থাকছে আপনাদের সপ্তমভাবে পুরো সপ্তাহটি জুড়েই। এখানে একটা সময় ত্রিগ্রহী যোগও তৈরি হবে। বুধ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কিন্তু কর্মাধিপতি, তিনি কিন্তু থাকছেন কোথায়? আপনাদের অষ্টমে। আর মঙ্গল কেতুর অঙ্গারক যোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে। প্রথমেই ইনশর্ট সংক্ষিপ্ত আকারে, জিস্ট আকারে আমরা জেনে নেব যে এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, তারপর বিস্তারিত আলোচনা। প্রথমেই আপনাদের যে বিষয়টি সম্পর্কে অবগত করার চেষ্টা করব সেটি কি, দেখুন, এই সপ্তাহটিতে যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের যোগ আসার চান্স কিন্তু প্রবল। আর বিবাহ বর্তমানে যারা বিবাহিত তারাও কিন্তু একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে আপনারা কিন্তু যেতেই পারেন। শরীর স্বাস্থ্যের উন্নতি, মেজাজ অনেক কিন্তু আপনার এ সময় সঠিক চলবে। একই সাথে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যের স্বাদ আপনারা কিন্তু এ সময় অনুভব করতে চলেছেন। আবার আপনাদের আর্থিক মুনাফার মাত্রাও বৃদ্ধি পেতে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার গড়তে চান তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। ব্লগিং পডকাস্টিংয়ের কাজ যারা করছেন তাদের জন্যও সময় সুযোগ কিন্তু দুর্দান্ত। আর সপ্তাহটির একদম অন্তিম চরণে গিয়ে, অর্থাৎ 29 তারিখের পর থেকে আগত প্রায় 1 মাস বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তৈরি হচ্ছে। রোগঋণ শত্রু থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন, এগুলি আপনাদের জন্য গুড নিউজ। আর প্রেমের জীবনে যে সমস্যা আপনাদের চলছিল সেখান থেকেও কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। তবে হ্যাঁ, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই।
পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতার স্বাস্থ্যের উন্নতি, এদিকে আপনাদেরকে একটু নজর তো প্রদান করতেই হবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাতছাড়া করবেন না। আর আগুন, বিদ্যুৎ আর বজ্রপাত, ইলেকট্রিসিটি বা ইলেকট্রনিক্স আইটেম রিপেয়ারিং করা, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের একটু সময় কিন্তু ব্যয় হতে পারে। দেখুন, চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের 6th হাউস রোগ ঋণ শত্রুর ভাব থেকে। রোগ ঋণ শত্রুর ভাবেই কিন্তু আপনাদের ক্ষেত্রে চন্দ্র উচ্চস্থ হয়। এখানে মঙ্গলবার রাত 11:45 পর্যন্ত চন্দ্র এখানেই থাকবে। তাহলে চন্দ্রের কৃপায় আমি তো বলবো সোমবার মঙ্গলবার এই দুটি দিন কিন্তু আপনাদের অবশ্যই একটু বেটার আপনারা ফিল করতে চলেছেন শারীরিক দিক থেকে। এ সময় আপনাদের মধ্যে অনেকেই মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও কিন্তু লাভান্বিত হতে পারেন। স্বামী স্ত্রী আপনাদের জীবনে চলতে থাকা বিভিন্ন রোগশোক থেকেও আপনারা কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন। মঙ্গলবার রাত 11:45 চন্দ্র গোচর করে যাবে সপ্তমভাবে। সেখানে সূর্য গুরুর সাথে সংযুক্ত হবে, রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। চন্দ্র এখানেই থাকবে শুক্রবার সকালবেলা পর্যন্ত। তাহলে ধরে নিন বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন চন্দ্র আপনাদের সূর্য গুরুর সাথে সংযুক্ত হচ্ছে, এই সময়টিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো প্রকার আইনি জটিলতা যদি থেকে থাকে সেখান থেকে মুক্তির যোগ পরিলক্ষিত হবে। এ সময় কিন্তু অবশ্যই আপনার ব্রেন অনেক শার্প কাজ করবে। একই সাথে আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু গ্রহণ করতে পারেন, সে পারিবারিক হোক, বৈবাহিক হোক, দাম্পত্য জীবনের হোক, যে কোনো বিষয়ে বিজনেস ওরিয়েন্টেড ব্যাপারে হোক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছেন। পার্টনারশিপে যারা বিজনেস করছেন তারাও কিন্তু এ সময় লাভান্বিত হতে পারেন। সরকারি চাকরিজীবীরাও এ সময় লাভান্বিত হতে চলেছেন। লিডারশিপ কোয়ালিটিস আপনাকে এ সময় মহিমান্বিত করবে। চন্দ্র কিন্তু আবার ঠিক শুক্রবার শনিবার এই যে দুদিন চন্দ্র থাকতে চলেছে আপনাদের অষ্টমে, আর আপনাদের অষ্টম ভাবের অধিপতি চন্দ্র স্বগৃহে গোচর করে বুধের সাথে সংযুক্ত হবে। এ সময় আপনাদের মধ্যে অনেকেই শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনো ভাবে উপকৃত হতে পারেন, অথবা যারা জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা চর্চা করছেন, বাস্তুশাস্ত্রী, নিউমারোলজিস্ট, হিলার বা আপনারা মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। এ সময় লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও আপনারা প্রাপ্তি করতে পারেন। স্বামী স্ত্রী মুখনিঃসৃত বাণীর মাধুর্যতাও কিন্তু এ সময় বৃদ্ধি পাবে। আবার দেখুন, জুন মাসের 29 তারিখ রবিবার সকাল 6:33 কিন্তু চন্দ্র গোচর করে যাবে আপনাদের ভাগ্যস্থানে এবং মঙ্গল কেতুর সাথে আবার ত্রিগ্রহী যোগ তৈরি করবে। এখানে কিন্তু এখানে চন্দ্র কেতুর আংশিক গ্রহণ দোষও তৈরি হবে। এটি থাকবে 1 জুলাই পর্যন্ত। তাহলে রবিবার সোমবার এই যে দুটি দিন কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে হবে। এই সময়টিতে বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। এ সময়ে তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে মোটেই যেন হাতছাড়া করবেন না। আর এ সময় নাতনিদেরকে হয়তো আপনারা একটু মিস করতে পারেন। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আপনাদের কিন্তু রবিবার সোমবার এই দুটি দিন চঞ্চলতার মাত্রা কিন্তু বেড়ে যেতে চলেছে। এই সময়টিতে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে, মনের স্বাস্থ্যের দিকে, মানসিক স্বাস্থ্যের দিকে, মেন্টাল হেলথের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করার পরামর্শ আমরা প্রদান করছি। আবারও বলছি, খুব সাবধানে চলাফেরা করবেন, আর চোট আঘাত লাগার যোগ কিন্তু থাকছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। একই সাথে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনও দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন। আর হনুমানজির নাম জপ, ধ্যান, আরাধনা আপনারা মঙ্গলবার করে করুন, শনিবার করে করুন। শনিবার করে যেহেতু শনির ঢাইয়া চলছে, সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা করা থেকে বিরত থাকুন। আর মাতৃভক্ত, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন। সময়ের কাজ সময়ে করুন, হাইজিন মেনটেন করুন, প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক চলুন। তবে ঢাইয়া চলাকালীন রাজা রানীর ন্যায় হালে আপনারা থাকতে পারবেন। আর এই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, নীলা পাথর, শিকড় এসব পরে কিন্তু কোনো লাভ দেবে না। সঠিক কর্মের মাধ্যমে আমরা ভাগ্যকে উন্নত করতে পারি। কর্ম না করলে কর্মের ফল পাবো কী করে? সঠিক স্থানে, সঠিক পদ্ধতিতে, সঠিক কর্ম করার
পদ্ধতি জানবার জন্য এনি টাইম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।